প্রদীপদার প্রাক্তনী ছাত্রদের উদ্যোগে পুনরায় চালু হলো ইয়াং স্টাফ ফুটবল কোচিং সেন্টার অশোকনগরে। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের ফুটবলের অন্যতম কারিগর প্রদীপ দাস, যার তত্ত্বাবধানে ইয়াং স্টাফ ফুটবল কোচিং সেন্টার। এখান থেকে তৈরি হয়েছে প্রচুর বড় বড় ফুটবলার, যারা দেশের বিভিন্ন নামিদামি ক্লাবে খেলে রাজ্যের তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। মোহনবাগান ক্লাবের অন্যতম ফুটবলার অসীম বিশ্বাস, ইন্ডিয়ান আর্মি একাদশের রাজীব পাল সহ অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন এই কোচিং সেন্টার থেকে। দুর্ভাগ্যবশত সেই ইয়াং স্টাফ ফুটবল কোচিং সেন্টারের কর্ণধার প্রদীপ দাস দীর্ঘদিন অসুস্থ থাকার ফলে এই কোচিং সেন্টারটি বন্ধ হয়ে আছে। এবার কোচিং সেন্টারটি পুনরায় চালু করার জন্য উদ্যোগী হলেন প্রদীপবাবুর বেশ কিছু প্রাক্তন ছাত্ররা। তারা পুরো দায়িত্ব তুলে নিয়েছেন এই কোচিং সেন্টার চালানোর জন্য। তাই 9 মার্চ রবিবার অশোকনগর কল্যাণগড় হরিপুর সংস্কৃতি সংঘের ময়দানে পুনরায় চালু হলো ইয়াং স্টাফ ফুটবল কোচিং সেন্টারের কর্মযজ্ঞ। এই একাডেমিটা আমাদের অনেক দিন ধরেই চলতে যাচ্ছে। আমরা শুরু এখান থেকেই করি ইয়াং স্টাফ ফুটবল কোচিং সেন্টারে। অ্যাকচুয়ালি আমাদের প্রদীপদার শারীরিক কিছু প্রবলেমের জন্য এখন বইটা সেইভাবে পারে না, তো তার জন্য কিছুদিন বন্ধ ছিল। তো আমাদের সিনিয়র প্লেয়াররা সবাই মিলে একটা মিটিং করে আমরা চেষ্টা করলাম যে আবার নতুন করে এটা শুরু করা হোক, কেননা এটা প্রদীপদারও ভালো লাগবে। প্রদীপদা যেহেতু আসবে, আজকে শারীরিক একটু অসুস্থতা আছে, তো আমরা এটাই চাই যে আমাদের যে অশোকনগর হাবড়া এখানকার তো অনেক প্লেয়ার ছিল আগে, তো আবার যেন নতুন প্রজন্মের প্লেয়াররা এখানে আসে, প্র্যাকটিস করে ভালো খেলতে পারে, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। এই প্রদীপদাস দয়াতে, তার হাত ধরে আমরা জীবনে ফুটবল খেলাটা শিখেছি। আজকে আমাদের ঘর ঘর থেকে প্রদীপদা মাঠে থেকে প্রতিটা হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা, বনগাঁ, চাঁদপাড়া, কল্যাণী, কাঁচরাপাড়া সব জায়গাতে প্রদীপদা খুব গরিব ঘরের ছেলেপেলেদেরকে হাত ধরে তুলে নিয়ে এসেছেন। আশা করি এই ক্যাম্পে সেই মানুষটি 5 চাকরি করতেন, কিন্তু আমাদের বড় করার উদ্দেশ্যে চাকরিটা পর্যন্ত সম্পূর্ণভাবে করতে পারেনি। আজকে তার শারীরিক একটা বৃদ্ধ অবস্থা, বয়স হয়ে গেলে যেটা হয়, আজকে ওনার কৃতজ্ঞতে, ওনার হাত ধরে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে এটা ফুটবল সবথেকে ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে ওল্ড ফুটবল কোচিং সেন্টার। আজকে আমাদের ক্যাম্পের 75টা ছেলে অল ইন্ডিয়া ফুটবল খেলে বেড়াচ্ছেন। হয়তো তারা এখন এক্স হয়ে গেছে আমাদের জুনিয়র যারা। এখন আমাদের সময় আমরা এই ক্যাম্পটাকে আবার আমরা নতুন করে একটা শুরুয়াত করতে চলেছি, যাতে এই ক্যাম্পটা আমাদের মতন আরও ভবিষ্যতে এই অশোকনগর থেকে আরও ভালো ভালো প্লেয়ার, অসীমের মতন হোক, সুমিতের মতন হোক, সুজিতার মতন হোক, সঞ্চিতার মতন হোক, বা প্রদীপ দেবনাথ মতন হোক। এদিন দেখা গেল ঠাকুরনগর, গোবরডাঙ্গা, মসলন্দপুর এবং জেলার বিভিন্ন জায়গা থেকে অভিভাবকরা এসেছেন তাদের সন্তানদের এই কোচিং সেন্টারে ভর্তি করানোর জন্য। দেখছি বাড়িতে থাকতে থাকতে ওরা পড়াশোনার পাশাপাশি এটা নিয়ে এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে কিছু করতে পারবে। কারণ এখন যেটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, বাচ্চারা ফোন ছাড়া কিছু চিনছে না, ফোনের মধ্যেই বাচ্চারা বেশি অ্যাক্টিভ হয়ে রয়েছে। তো পড়াশুনো ছাড়া পাশাপাশি যদি এই দুটো আমরা রাখতে পারি, যে ফুটবলটা নিয়ে আমরা যদি রাখতে পারি, ওরা এইটা নিয়ে আমরা চাই ভবিষ্যতে এটা নিয়ে এগিয়ে যাক। আমরা ঠাকুরনগর থেকে আসি। ঠাকুরনগর, গোবরডাঙ্গা। এখানে অসীম বিশ্বাস বলে আমাদের যে একজন নামী খেলোয়াড় আছে, তাকে দেখেই এখানে আসছি আমাদের বাচ্চাদের খেলানোর জন্যে। আমাদের বাচ্চা ফুটবল ভালোবাসে, ভবিষ্যতে যাতে ফুটবল নিয়ে আগাতে পারে। এদিন মাঠে উপস্থিত ছিলেন অসীম বিশ্বাস, রাজীব পাল, সুব্রত দাস, রাজু সেন, শঙ্কর দাস, বিমল থাপা, রাজশ্রী ঘোষ, সুমিত দেবনাথ, লক্ষণ মণ্ডল, সুজিত মজুমদার সহ অন্যান্য প্রাক্তন ফুটবলাররা। অশোকনগর থেকে এই খবর।